আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকে আমি বানাবো পিৎজা। আর এই পিৎজাটি সম্পূর্ণ হোমমেড পদ্ধতিতে বানাবো, যেটাতে কোনো প্রকার ইস্ট বা চিজ ব্যবহার করব না। তো এখানে আমি ময়ানটা করে নিয়েছি। ময়দা, একটু লবণ, একটু চিনি ও সামান্য সোডা, বেকিং সোডা দিয়ে ময়দাটা মেখেছি। এরপর 1 কাপ দুধে লেবুর রস চিপে সেই দুধটি দিয়ে পুরা ময়ানটি করেছি। এখানে কোনো পানি অ্যাড করিনি। এবং শেষে উপর থেকে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। 30 মিনিট পরে এটি একটু ফুলে উঠবে। এদিকে আমি একটি হোয়াইট সস বানিয়ে রেখেছি, যদি রেসিপি লাগে আমাকে জানাবেন। এখানে কিছু আমি সবজি কেটে রেখেছি: টমেটো, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। এখানে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, সবজিটা আপনাদের পছন্দ মতো। আর ছিল চিলি ফ্লেক্স ও শসা কুচি। এখন আমি টমেটো সস নিয়েছি, এর মধ্যে দিলাম একটু রসুন কুচি, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর উপরে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। এদিকে একটি প্লেট নিয়েছি স্টিলের, এর মধ্যে তেল লাগিয়ে নিব। এখন ময়দার ডোটিকে ভালোভাবে একটু মথে নিয়ে প্লেটের মধ্যে সুন্দরভাবে প্রেস করে দেব আলতো হাতে। সমানভাবে পুরো প্লেটে বিছিয়ে দিতে হবে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে দাগ দিয়ে নিতে হবে। এরপরে আগে থেকে রেডি করে রাখা টমেটো সসটি এর উপরে দিয়ে দেব। পুরোটাতেই দিয়ে দিতে হবে। এখন এর উপরে দিয়ে দেব আগে থেকে বানানো হোয়াইট সসটি। আমি অফ ক্যামেরায় কাজটি করেছি। এখন এর উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব টমেটো কুচি দিয়ে সাজিয়ে নেব। এখানে কিন্তু আমি টমেটোগুলো থেকে বিচিগুলো বের করে ফেলেছি। এখন এর উপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপরে কুচানো মরিচগুলো দিয়ে দেব এবং সবশেষে শসা কুচিগুলো দিয়ে দেব। এই তো হয়ে গেল। এখন এটি কড়াইয়ে বসিয়ে দেব এবং খুব সাবধানে। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে 25 থেকে 30 মিনিটের মতো হালকা আছে। এই তো রেডি হয়ে গেল আমাদের পিৎজা। এখন এটি আমি আপনাদেরকে কেটে দেখাবো। এভাবে আপনারাও বাসায় সহজেই পিৎজা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।